আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিপনাস কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। বরাবরের মতো পাউরুটি দিয়ে একটা নতুন মুসমুসে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। শুধুমাত্র কয়েক পিস পাউরুটি হলেই এই নাস্তাটি আপনারা তৈরি করে খেতে পারবেন। সঙ্গে সামান্য একটু সবজি হলেই যথেষ্ট। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে পাউরুটির এই নাস্তাটি তৈরি করা যায়। চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে আমি নিয়েছি 7 পিস ব্রেডগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। সকালের নাস্তায় সাধারণত আমরা যে ব্রেডগুলো ব্যবহার করে থাকি সেই ব্রেডগুলোই হবে। এখানে ব্রেডগুলোর আমি পাশ কিন্তু কেটে কোনোভাবেই ফেলছি না। এটাকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নেব। নিয়ে এভাবে করে ছোট ছোট করে ব্রেডগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি একই প্রসেসে কেটে নিয়েছি। চাইলে আপনারা এটা হাত দিয়েও এভাবে করে ছিঁড়ে নিতে পারেন। ব্রেডগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সব ব্রেডগুলোকে কেটে আমি এরকম একটা পাত্রে, শীতের সবজি কিন্তু সবারই কম বেশি পছন্দ, এর জন্য আমি কিছু শীতের সবজি অ্যাড করছি। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। খুবই পাতলা করে কপিগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আছে 1 কাপ মতো। তারপরে এর ভিতরে আমি অ্যাড করব ধনিয়া পাতা কুচি। এখন আমি এরপরে পেঁয়াজের ফুল, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এদিকে বলে পেঁয়াজের কালি। আপনাদের ওইখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি আপনার কমেন্টসের অপেক্ষায় থাকব। এ পর্যায়ে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি খুবই মিহি করে কেটে নেওয়া কিছু গাজর কুচি। তারপরে এর ভিতরে আমি অ্যাড করব 1/2 কাপ পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি করে খুবই মিহি করে কেটে নেওয়া, কাঁচা মরিচ কুচি, কিছু শুকনো মরিচ আমি কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এর ভিতরে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত কাঁচা জিরা। তারপরে এর ভিতরে আমি এখন অ্যাড করব একটা আস্ত ডিম। দিয়ে এটাকে আমি এখন খুব ভালোভাবে মেখে নেব। দেখুন এটাকে আমি কয়েক মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে এর ভিতরে আমি এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ বেসন। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। দেখুন এটাকে আমি এভাবে করে একটা ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি এটা থেকে অল্প অল্প করে নেব, নিয়ে পাকোড়ার শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে নিয়ে হালকা চাপ দিয়ে এভাবে করে আমি পাকোড়াটা তৈরি করেছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে করে তৈরি করার জন্য। দেখুন পাকোড়াগুলোকে সব আমি তৈরি করে নিয়েছি। এই নাস্তাটি কিন্তু অনেক হেলদি। এখন আমি চুলায় চলে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে পাকোড়াটি ভেজে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি চুলায় চলে এসেছি এবং চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইখানে এখন আমি দিয়ে দেবো পাকোড়াগুলো। দিয়ে চুলার আঁচটা অবশ্যই লোয়ে রাখতে হবে, না হলে পাকোড়াগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে। একে একে সব পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। এখন আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো সব আমি ভেজে নিয়েছি একই প্রসেসে।
পরিবেশন করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল রিপনাস কুকিং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।